কক্সবাজারের চকরিয়া থানায় নয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়াকে ঘিরে নানা বিতর্ক শুরু হয়েছে। 2003 সালে বিএনপির আমলে নিয়োগ হলেও স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি জামায়াত দমনে দানবের ভূমিকায় ছিলেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল কাদের ভূঁইয়া। কক্সবাজারের ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক থাকাকালীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘিরে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল। বিএনপি অধ্যুষিত ফেনী এলাকার বাসিন্দা হলো এই মঞ্জুর কাদের ভূঁইয়া গোপালী পুলিশের চেয়ে ভয়ঙ্কর। কক্সবাজারের চকরিয়া থানায় যোগদানের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয় এবং তাকে প্রত্যাহারের দাবি তুলেই অনেকেই। স্থানীয়দের তথ্য মতে বর্তমান ঈদগাহ উপজেলাটি কক্সবাজার সদরের অংশে ছিল। ওই সময় কক্সবাজার সদর মডেল থানায় তত্ত্বাবধানে চলত এই ঈদগাহ তদন্ত কেন্দ্রটি। স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘদিন ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি হিসেবে দায়িত্বে ছিলেন মঞ্জুর কাদের ভূঁইয়া। ওই সময় তিনি অনেকটা বিএনপি জামাত দমনে ব্যাপক ভূমিকা রাখেন। এমনকি স্বৈরাচারী সরকারের মহলকে খুশি করতে গায়েবী মামলা দেয়া তার নেশায় পরিণত হয়। বিএনপি জামাতের একাধিক নেতা ও অনুসন্ধানে দেখা গেছে ঈদগাহ গায়েবী মামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই মঞ্জুর কাদের ভূঁইয়া 2012-14 সাল পর্যন্ত ঈদগাহ তদন্ত কেন্দ্রের আইসি থাকাকালীন নানা অপকর্মের জন্ম দেন। প্রাপ্ত তথ্য মতে 2013 সালের শুরুর দিকে আল্লামা সাঈদীর মামলার রায় পরবর্তী বিক্ষোভ দমনে ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রশিদ নামের এক ব্যক্তিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে প্রথমে গুলি করে ও পরে তদন্ত কেন্দ্রের ভিতরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন মঞ্জুর কাদের ও তার অপর সহযোগী সহকারী উপপরিদর্শক রূপন চৌধুরী। এ ঘটনায় বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন তিনি। এছাড়া ঈদগাহকে ঘটনাস্থল দেখিয়ে কক্সবাজার সদর মডেল থানায় ডজন খানেক গায়েবী মামলা দায়ের করেন তিনি। তখন ঈদগাহ বাজারের ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে গণহারে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসতেন। পরে দাবিকৃত পরিমাণ টাকা না দিলে অকথ্য নির্যাতনের পর গায়েবী মামলায় আটক দেখিয়ে চালান দেওয়ার অভিযোগ রয়েছে। ওই সময় এই ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ঈদগাহর হাজারো সাধারণ জনতাকে আসামি করে গায়েবী মামলা দায়ের করার নজির রয়েছে। তার পদায়নের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন ভুক্তভোগী ঈদগাহতে কর্মকালীন সময় তার অত্যাচারের বিষয়ে বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাকে প্রত্যাহারের দাবি তোলেন। অনেকেই তার বিরুদ্ধে পূর্বের ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। অপরদিকে এই আলোচিত মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ঈদগাহ থাকাকালীন মামলা বাণিজ্য, মানব পাচারকারীদের সাথে সখ্যতা সহ নানা ধরনের অভিযোগের পাহাড় রয়েছে। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে জামাত বিএনপি সমর্থিত নেতাকর্মীদেরকে হয়রানি করেছেন, মিথ্যা গায়েবী মামলা দিয়েছেন এবং তিনি চাঁদাবাজি করেছেন। এতদ অঞ্চলের মানুষের কাছে তিনি মামলার বই দেখিয়ে চাঁদাবাজি করেছেন, তিনি মানব পাচার করেছেন, তিনি অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন। আমরা সেই দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি, আমরা থাকবো। তার বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান আমরা স্পষ্ট করছি। আজকে আমরা মানববন্ধন করে তাকে চকরিয়া থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য মাননীয় পুলিশ সুপারের কাছে আমরা হস্তক্ষেপ কামনা করছি। বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানটা হলো আপনার পুলিশ ক্যাম্প। আগে যেটা পুলিশ ক্যাম্প ছিল থানা হওয়ার আগে, ওই পুলিশ ক্যাম্পের সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা। আমি মঞ্জুর ভূঁইয়া যখন এখানে ইনচার্জ হিসেবে ছিল তখন আমি ওনাকে চিনতাম, উনিও আমাকে চিনত। আমি ওনার পুলিশ ক্যাম্পের সামনে ব্যবসা করতাম। যখন আমি একদিন ঈদগাহ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদেরকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের আমলে আমি যখন একটা মিছিল করি, মিটিং করি, সাধারণভাবে বাজার প্রদক্ষিণ করার পর দোকানে বসি। ওই করার পরে উনি আমাকে দোকান থেকে নিয়ে গিয়ে এমনি কথা আছে বলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে আমাকে 5টি মামলা দেন। ওই সালে 2012 সালে 921
ওই মামলাতে এমন মামলাতে যে মামলাতে আমি কোনো ছিলাম না, অন্তর্ভুক্ত ছিলাম না। তখন আমার খুব বেশি দুঃখ হয়, আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, আমাকে অসম্ভব নির্যাতন করা হয়। সেজন্য আমি তারপর তাহাকে মানববন্ধন করতেছি। প্রতিদিনের কাগজ নিউজ ডেস্ক।